প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সামেটিভের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের কিছু স্কুলের সমাধান আমরা দেখে নেব। তো তোমাদেরকে বলবো যে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা কিন্তু আসন্ন। তো এই মুহূর্তে এই কোশ্চেন ব্যাংক সমাধান অবশ্যই তোমাদের কিন্তু ফলো করা উচিত ইংরেজিতে ভালো নাম্বার তোলার জন্য। তো ঠিক আছে, কথা না পারি আমরা শুরু করব আজকের আলোচনা। তো আমাদের আজকের প্রথম যে স্কুলটা, যেটা 6 নম্বর স্কুল, সেটা 148 পৃষ্ঠাতে রয়েছে। তো তোমরা 148 পৃষ্ঠা বের করবে। সেকেন্ড সামেটিভের 6 নম্বর স্কুল এটা। তো তোমাদেরকে বলবো যে এর আগের স্কুল 1 থেকে 5 নম্বর স্কুল সেগুলো কিন্তু চ্যানেলে অলরেডি পাবলিশ করা হয়েই গিয়েছে। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি বা সেই সমাধানগুলো দেখোনি, তাদেরকে বলবো যে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারো। তো ঠিক আছে, আমরা চলে আসবো আজকে আলোচনায়। আমরা আজকে প্রথমে দেখতে পাচ্ছি এখানে চাকদহ রামলাল একাডেমি বলে স্কুলের প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা স্টোরি অফ প্রজারপাইন থেকে সিনটা নেওয়া, এবং আমরা চলে আসবো টিকটাক প্রশ্ন। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ড্যাশ ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। কী হবে? প্রজারপাইন ছিল সব থেকে সুন্দরী মেয়েদের মধ্যে আর কি। তো 2 দাগ, সেরেজ লিভড ইন। সেরেজ কোথায় বাস করতেন? কী হবে? অপশান সি, সিসিলি আইল্যান্ড। কেমন? এই যে এখানে বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি লেখা রয়েছে। তো বি দাগে চলে আসবো আমরা। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, কোট সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর আনসার্স। সেরেজ হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ। বলছে পৃথিবীর লোকজনের জীবনে সেরেজের ভূমিকা খুব কমই ছিল আর কি। তো এটা কী হবে? ফলস হবে। এটা সাপোর্টিং আমরা কি লিখতে পারি? সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তো এটাই কিন্তু সাপোর্টিং হয়ে যাবে। তো আমরা এরপরে দেখব পরের প্রশ্নগুলো। 2 দাগ দেখো, সেরেজ ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার আগলি ডটার। মানে সেরেজ তার কুৎসিত মেয়ের খুবই ভক্ত ছিলেন। কীভাবে? ফলস হবে, কারণ তার দেখতে সুন্দর ছিল। সেরেজ হ্যাড এ ফেয়ার ডটার প্রজারপাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। এরপরে আমরা চলে যাবো প্রশ্ন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াই ওয়াজ প্লুটো ভেরি লোনলি। প্লুটো কেন খুব একাকী ছিল? কী হবে? প্লুটো ওয়াজ ভেরি লোনলি বিকজ হি ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। কারণ তিনি মৃতদের জায়গার দেবতা ছিলেন। অ্যান্ড নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। এবং কোনো দেবী চাননি এই মৃতদের মধ্যে বাস করতে। 2 দাগ দেখো, হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। তো নেম দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য কোটেড লাইন। মানে এখানে যে ফিগার অফ স্পিচটা ব্যবহার করে সেটা বলতে হবে। কী হবে? দ্য ফিগার হুইচ ইজ ইউজড ইন দ্য কোটেড লাইন ইজ সিমিলি। এই সিমিলির ব্যাপারে কিন্তু তোমরা পড়েছো অলরেডি টেক্সট বইয়েতে। ওই যে ছিল যে অ্যাজ কোল্ড অ্যাজ কিউকাম্বার, অ্যাজ প্রাউড অ্যাজ পিকক। তো ওগুলোকেই কিন্তু সিমিলি বলা হয়। আমরা এখানে চলে আসবো, এখানে আনসিন নেওয়া হয়েছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। আচ্ছা, নিউ দিল্লি, July 16, দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস was today successfully test fired at 10:17 AM from the integrated test range, a military base at বালাসোর in Odisha. তো ওড়িশার বালাসোর থেকে কিন্তু এই ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ এই জায়গার থেকে কিন্তু 10:17 দিকে এই ব্রাহ্মোস নামক একটা মিসাইল সেটা কিন্তু ছোড়া হয়েছে। The Defense Ministry said that the missile was fired from a mobile autonomous launcher as part of its service life extension program. তো সার্ভিস লাইফ এক্সটেনশন প্রোগ্রামে একটা পার্ট হিসাবে তো এটা কিন্তু টেস্ট ফায়ার করা হয়েছিল এই যে মোবাইল অটোনোমাস লঞ্চার থেকে, একটা ভেহিকেল টাইপের যানবাহন। অ্যান্ড উইল বি ইন দ্য আর্মারি অফ দ্য আর্মি। তো ভারতীয় সেনার যে যুদ্ধের যে সমস্ত অস্ত্রশস্ত্র তার মধ্যে কিন্তু এটা অন্যতম হয়ে উঠবে। ব্রাহ্মোস হ্যাজ এ স্ট্রাইক রেঞ্জ অফ অ্যারাউন্ড 290 কিলোমিটার অ্যান্ড ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক ক্রুজ মিসাইল। তো এই ব্রাহ্মোস এর কিন্তু 290 কিলোমিটার রেঞ্জ রয়েছে, এর মধ্যে এটা ছোড়া যায়। আর হচ্ছে পৃথিবীর সবথেকে দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল কিন্তু এটা, হুইচ ক্যান বি ফায়ার্ড ফ্রম ল্যান্ড, সি অ্যান্ড এয়ার। তো এগুলোকে এই যে ব্রাহ্মোস এই মিসাইলগুলো কিন্তু ডাঙা,
তারপরে জল বা বাতাস সব জায়গা দিয়ে ছোড়া যায়। দ্য মিসাইল ইজ এ স্ট্র্যাটেজিক অ্যাসেট ফর ইন্ডিয়া অ্যাজ ইট প্রোভাইডস দ্য কান্ট্রি আর ডিটারেন্স এগেনস্ট এনি পসিবল থ্রেট ফ্রম চায়না অ্যান্ড পাকিস্তান। তো এই মিসাইল এটা কিন্তু একটা খুব মানে কৌশলগত একটা সম্পদ বলা হচ্ছে ভারতের জন্যে, যেহেতু এটা কিছু দেশের বিরুদ্ধে আমাদেরকে মানে প্রতিরোধ করবে, যেরকম চীন এবং পাকিস্তান, এদের থেকে কিন্তু আমাদের বাঁচাবে। তো ঠিক আছে, আমরা এখানে প্রশ্নে চলে আসবো। এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। নেম অফ দ্য ক্রুজ মিসাইল কী হবে? ব্রাহ্মোস। ইটস স্পেশালিটি মানে এর মধ্যে কী বিশেষত্ব আছে? কী হবে? দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক ক্রুজ মিসাইল। তা বলছি স্ট্রাইক রেঞ্জ অফ দ্য মিসাইল কী হবে? 290 কিলোমিটার। দ্য ফুল ফর্ম অফ ITR কী হবে? ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, যেটা এখান থেকে নেওয়া হয়েছে। তো এরপরে আমরা চলে আসবো প্রশ্ন উত্তর। রাইট আনসার দ্য কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। হোয়ার ওয়াজ দ্য ক্রুজ মিসাইল টেস্ট ফায়ার্ড ফ্রম? কী হবে? দ্য ক্রুজ মিসাইল ওয়াজ টেস্ট ফায়ার্ড ফ্রম ITR, আ মিলিটারি বেজ অ্যাট বালাসোর ইন ওড়িশা। এই যে এখানে রয়েছে যেটা আর কি, এই যে। তো 2 দাগ, হোয়াই ইজ দ্য মিসাইল এ স্ট্র্যাটেজিক অ্যাসেট ফর ইন্ডিয়া? কেন মিসাইলটা ভারতবর্ষের জন্য একটা খুব কৌশলগত অ্যাসেট? কেন? দ্য মিসাইল ইজ এ স্ট্র্যাটেজিক অ্যাসেট ফর ইন্ডিয়া অ্যাজ ইট প্রোভাইডস দ্য কান্ট্রি আর ডিটারেন্স এগেনস্ট এনি পসিবল থ্রেট ফ্রম চায়না অ্যান্ড পাকিস্তান। জাস্ট এই লাইনটা পুরোটা লিখে দিলে কিন্তু উত্তর হয়ে যায়। তো আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো প্রথমে ডু অ্যাজ ডিরেক্টেড, উই ড্যাশ সেভ ট্রিজ ফর আওয়ার এক্সিস্টেন্স। কী হবে? উই মাস্ট সেভ ট্রিজ ফর আওয়ার এক্সিস্টেন্স। তারপর 2 দাগ, অ্যাজ ড্যাশ অ্যাজ এস ওয়ান, আমাদের সিমিল ইউজ করতে হবে। কী হবে? গ্রেসফুল হয় উত্তর। এখানে মডেল অক্সিলারি ইউজ করতে হতো আর কি। 3 দাগ, কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা আমাদের পজিটিভ করতে হবে। তাহলে নিয়ম হচ্ছে নো আদার আগে বসবে। তারপরে হচ্ছে LD মানে লেটার পার্ট অফ ডিগ্রি, সেটা হচ্ছে এখানে এই যে ডিগ্রি, এটা লেটার পার্ট হচ্ছে সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, তো এটা লিখতে হয়। তারপরে সিঙ্গুলার ভার্ব লিখতে হয় ইজ। তারপরে যেহেতু এখানে নেগেটিভ রয়েছে তাই প্রথমটা সো দিলে ভালো হয়, এখানে অ্যাজ লিখলেও হয়, সো লিখলেও ভালো হয়। সো লার্জ অ্যাজ কলকাতা। তো 4 দাগ দেখো, হি সেইড মাই সান ইজ রিডিং আ বুক। কী হবে? হি সেইড দ্যাট, মাইটা হয়ে যাবে এর, তার মানে হিজ সান। এবার ইজ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ রিডিং এ বুক। এটা কিন্তু সঠিক উত্তর। শেষে আমরা কয়েকটা গ্রামারের প্রশ্ন দেখে নেব। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বারটা, ভোকাবুলারি প্রশ্ন আর কি। আ ইউজফুল অর ভ্যালুয়েবল থিং কী হবে? স্ট্র্যাটেজিক। আর আ প্লেস হোয়ার উইপন্স আর কেপ্ট, একটা জায়গা যেখানে অস্ত্রশস্ত্র রাখা হয়, কী হবে? আরমারি। তো এবার আমি চলে আসবো পরের স্কুল, কোনটাই হাই স্কুল। কোনটাই হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুগলি অ্যামং দ্য উলফস থেকে এই সিনটা নেওয়া। তো চলে আসলাম প্রথম প্রশ্ন, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। তো বাঘিরা ওয়াজ অ্যাজ টিমিড অ্যাজ এ র্যাবিট, বলছে বাঘিরা কিনা একটা খরগোশের মতো ভীতু ছিল, ফলস হবে, কারণ মানে সাহসী ছিল। 2 দাগ দেখো, আকেলা ওয়াজ দ্য লিডার অফ দ্য প্যাক কাউন্সিল। তো এই মানে পশুদের দলের যে নেতা সে ছিল আকেলা, কী হবে? ট্রু, টি লিখতে হবে। তো এরপরে আমরা চলে আসবো টিকটাক বিদাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। বালু ওয়াজ দ্য, কী হবে? অপশান সি, টিচার ফর দ্য ইয়াং কাপস। তো এরপরে 2 দাগ, বাঘিরা হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ, কী হবে? অপশান বি, হানি। সি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। উই নিড ইয়েট অ্যানাদার, হু সেইড দিস অ্যান্ড হোয়েন, বলছে আকেলা সেইড দিস হোয়েন বালু টোল্ড দ্যাট হি হিমসেলফ উড টিচ দ্য ম্যানস কাপ, যখন বালু বলেছিল যে সে নিজেই মানুষের বাচ্চাটাকে মানে ট্রেনিং দেবে আর কি, বা শিক্ষা দেবে। তো যাই হোক, এরপর আমি চলে আসবো পরে প্রশ্ন, হু স্পোক ফর দ্য ম্যানস কাপ বিসাইড বালু, বালুর পাশাপাশি আর কে বলেছিল মানুষের বাচ্চাটার হয়ে, কী হবে? বাঘিরা স্পোক ফর দ্য ম্যানস কাপ বিসাইড বালু। তো আমরা এখানে আবার একটা আনসিন দেখে নেবো। 4 পার্সনস ওয়ার ইনজিওর্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট অ্যাট 10 o'clock ইস্টার্ট নাইট, গত রাত 10টার দিকে 4 জন ব্যক্তি তারা কিন্তু আহত হয়েছে একটা মানে সড়ক দুর্ঘটনায়। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড নিয়ার সুভাষনগর, তো দুর্ঘটনাটা ঘটেছে সুভাষনগরের কাছে। আর লোডেড লরি, একটা বোঝাই করা লরি উইথ 8 মেম্বার্স, যার মধ্যে 8 জন সদস্য ছিল, ওয়াজ রাশিং অ্যাট এ হাই স্পিড, তো সেটা কিন্তু দ্রুত গতিতে ছুটে আসছিল, ফ্রম সাউথ টু নর্থ মানে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। সামহাউ দ্য ড্রাইভার ওয়াজ লস্ট কন্ট্রোল, কোনো এক মানে যে কোনো কি যে চালক আর কি, তিনি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন, ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ওভার দ্য ব্রেক মানে ব্রেকের ভারসাম্য। দ্য লরি টার্নড অন দ্য রং সাইড, লরিটা উল্টো দিকে চলে যায়। অ্যান্ড ড্যাশড এগেনস্ট দ্য রোড ফেন্সিং, তো মানে
অ্যান্ড স্ম্যাশড ইট, মানে সেটা কিন্তু মানে রাস্তা দিয়ে খুব ড্যাশ মানে যে খুব দ্রুত এগিয়ে চলেছিল এবং এটাকে নষ্ট করে দিয়েছিল। দ্য লরি অলসো হিট 2 স্ট্যান্ডিং মোটর কার্স, তো লরিটা কিন্তু দুটো দাঁড়িয়ে থাকা মোটর গাড়িকেও মানে ধাক্কা মেরেছিল আর কি। দ্য কার্স ওয়ার ড্যামেজড, তো এই গাড়িগুলো সবই নষ্ট হয়ে গেছিলো। 4 পার্সনস ওয়ার ইনজিওর্ড, 4জন ব্যক্তি আহত হয়েছিল। 2 অফ দ্য লরি ওয়ার্কার্স অ্যান্ড দ্য ড্রাইভার্স অফ দ্য স্ট্যান্ডিং কার্স, তাদের মধ্যে কারা রয়েছে? 2 অফ দ্য লরি ওয়ার্কার্স, মানে লরির 2জন লোক, হ্যাঁ, কর্মী, অ্যান্ড দ্য ড্রাইভার্স অফ দ্য স্ট্যান্ডিং কার্স, এবং ওই দুটো মোটর কার যারা দাঁড়িয়ে ছিল তাদের 2জনের ড্রাইভারই কিন্তু আহত হয়েছে। দ্য লোকাল পিপল রেস্কিউড দ্য ইনজিওর্ড অ্যান্ড সেন্ড দেম টু দ্য হসপিটাল, তো স্থানীয় জনগণ তারা কিনা এই আহতদেরকে উদ্ধার করেছে এবং তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে। দ্য কন্ডিশন অফ দ্য 2 ওয়াজ সিরিয়াস, তো এই 2জন ব্যক্তির অবস্থা খুবই মানে মুমূর্ষ আর কি। এজিটেটেড পিপল ব্লক দ্য রোড টু এক্সপ্রেস দেয়ার রিজেন্টমেন্ট, তো মানে উত্তেজিত জনতা তারা কিনা মানে রাস্তাটা অবরোধ করেছিল তাদের ক্ষোভ প্রকাশ করার জন্য। দ্য পুলিশ অ্যারাইভড সুন অ্যান্ড রেস্টোরড দ্য নর্মাল ট্রাফিক, তো পুলিশ খুব তাড়াতাড়ি ওখানে উপস্থিত হয় এবং স্বাভাবিক যে যান চলাচল ব্যবস্থা সেটা আবার ফিরিয়ে নিয়ে আসে আর কি। তো যাই হোক, এখানে আমরা প্রোভাইড ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ফর দ্য ফলোয়িং, তো প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট কী হবে? সুভাষনগর। কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট কী হবে? দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল ওভার দ্য ব্রেক, এটাই কিন্তু কারণ ছিল, ব্রেকের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। নাম্বার অফ ড্রাইভার্স ইনজিউর্ড, কজন ড্রাইভার? কী হবে? 2, 2জন ড্রাইভার কিন্তু আহত হয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি। নাম্বার অফ পার্সনস ইনজিউর্ড, মানে কতজন ব্যক্তি আহত হয়েছিল? কী হবে? 4। দ্য লরি ওয়াজ মুভিং টুয়ার্ডস, কোন দিকে এগিয়ে যাচ্ছিল? নর্থের দিকে, নর্থ লিখবো উত্তর। এরপরে আমরা চলে যাবো বি দাগে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডিড দ্য লোকাল পিপল হেল্প আফটার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, কী হবে? দ্য লোকাল পিপল রেস্কিউড দ্য ইনজিওর্ড অ্যান্ড সেন্ড দেম টু দ্য হসপিটাল। ফুল স্টপ দিয়ে তোমরা লিখতে পারো দাস দে হেল্পড আফটার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। ফুল স্টপ দিয়ে তোমরা লিখতে পারো দাস দে হেল্পড, মানে হেল্পের সঙ্গে ইডি, আফটার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, জাস্ট এটা এখান থেকে লিখে দেয়, এটা লিখলেও হয় না লিখলেও হয়। যাই হোক, 2 দাগে দেখো হোয়াট ডিড দ্য অ্যাংরি মব ডু, মানে উত্তেজিত জনতা কী করেছিল? অ্যাংরি মব ব্লক দ্য রোড টু এক্সপ্রেস দেয়ার রিজেন্টমেন্ট। তো এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো আমরা। ডু নট বোর্ড আ রানিং বাস, এখানে বলেছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভটা বলতে হবে কোন ধরনের অ্যাডজেক্টিভ, তো কী হবে? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপর 2 দাগ শি ডাজ নট লাইক টি, টি ইজ নট লাইকড বাই হার, এটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে। 3 দাগ দেখো দ্য রোজ অফ মাই গার্ডেন ইজ ড্যাশ দ্যান ইয়োর্স, কী হবে? দ্যান রয়েছে যেহেতু, তাহলে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে প্রিটিয়ার, তো ওয়াই উঠে গিয়ে কিন্তু আইয়ার হবে। এবার বি দাগ দেখবো আমরা সাফিক্স প্রেফিক্স। হাউস কী হবে? হাউস ও হোল্ড করে দিলাম, সাফিক্স করে দিলাম, তো সরি শুধু সাফিক্সে যুক্ত করতে বলেছে। তো সি দাগ দেখো রাইট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ অ্যান্ড মিন দ্য ফলোয়িং, তো আপসেট কী হবে? টার্ন, মানে উল্টে দেওয়া, আর গ্রিভেন্স কী হবে? রিজেন্টমেন্ট, মানে অভিযোগ। চলে আসবে পরের স্কুল, কুচবিহার রামভোলা হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু মোগলি থেকে নেওয়া, মোগলি আমং দ্য উলফস। চলে আসবো আমরা প্রশ্নে, এর 1 দাগ হোয়াই ডু দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি, কী হবে? দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাক্স অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, জাস্ট এটা কিন্তু এখান থেকে বললে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, হোয়াই আর দে অ্যাফ্রেড অফ তাবাকি, কী হবে? দে আর অ্যাফ্রেড অফ তাবাকি বিকজ হি মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, তো এখানে আর একটা কমা দিলে ভালো হয়। আচ্ছা, এবার 3 দাগ হোয়াট ডাজ দ্য টাইগার ডু হোয়েন তাবাকি গোজ ম্যাড, মানে বাঘ কী করে যখন তাবাকি পাগল হয়ে যায় বা উন্মাদ হয়ে যায়, কী হবে? দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন তাবাকি গোজ ম্যাড, বাঘও কিন্তু ছুটতে থাকে এবং নিজেকে লুকিয়ে ফেলে আর কি। তো বি দাগ দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, তো টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবডি কী হবে? ডেসপাইস, আর সুইটেবল কী হবে? অ্যাপ্ট, কেমন? টু ডিসলাইক অ্যান্ড হ্যাভ নো রেসপেক্ট ফর সামবডি ডেসপাইজ হবে, আর সুইটেবল হবে অ্যাপ্ট। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো পরের কবিতা। এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য ভ্যাগাবন্ড থেকে কয়েকটা লাইন, 4টে লাইন নেওয়া রয়েছে। তো আমরা এখানে চলে আসবো প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ড হেভেন হেয়ার, তো কী হবে? দ্য পোয়েট মিনস দ্য স্কাই বাই দ্য ওয়ার্ড হেভেন হেয়ার, আকাশকে বোঝানো হয়েছে। তো 2 দাগ দেখো হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, কী হবে? ওয়েলথ, হোপ, লাভ, ফ্রেন্ড ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, জাস্ট এইগুলো হোয়াটের জায়গায় এগুলো লিখে দিয়ে ডু নট ইন্টারেস্ট করে দিলে হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি আনসিন
সেলফ হেল্প মিনস ইউজিং ওয়ান্স ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ। সেলফ হেল্প মানে হচ্ছে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনে সফলতা পাওয়া। সাকসেস ইন লাইফ ডিজায়ার্ড বাই অল, তো জীবনে সফলতা কিন্তু সবাই চায়, বাট অনলি আ ফিউ অ্যাটেইন ইট, কিন্তু খুব অল্প কয়েকজন এটাকে অর্জন করতে পারে। দ্য রিজন ইজ দ্যাট সাকসেস ডাজ নট কাম ইজিলি, এই কারণটা হচ্ছে যে সফলতা কিন্তু খুব সহজে আসে না। ইট ইজ দ্য রিওয়ার্ড অফ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক, তো এটা কিন্তু সততা এবং কঠোর পরিশ্রমের ফলাফল বা উপহার। দ্য কি টু সাকসেস ইজ ইন আওয়ার ওন হ্যান্ডস, সফলতার চাবিকাঠি কিন্তু আমাদের নিজেদের হাতেই থাকে। ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন আদার্স, যদি আমরা অন্যদের উপর নির্ভর না করে আত্মনির্ভরশীল হয়ে উঠি, টু হেল্প আস, আমাদের নিজেদেরকে সাহায্য করার জন্য, উই মে রিজনেবলি হোপ টু সাকসিড ইন লাইফ, আমরা কিন্তু মানে নিশ্চিতভাবে জীবনে সফল হওয়ার কথা ভাবতে পারি। তো এরপরে ঠিক আছে, আমরা চলে যাবো প্রশ্নে। কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস। দ্য মিনিং অফ সেলফ হেল্প ইজ কী হবে? ইউজিং ওয়ান্স ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ। এরপরে 2 দাগ, উই মে রিজনেবলি হোপ টু সাকসিড ইন লাইফ কী হবে? ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন আদার্স টু হেল্প আস। এবার দেখো বি দাগ, বিয়ের 1 দাগ, ভেরি ফিউ পিপল ওয়ান্ট সাকসেস ইন লাইফ, খুব অল্প কয়েকজনই জীবনে সফলতা চায়। কী হবে? ফলস, কারণ সবাই চায়। এবার সাকসেস কামস অটোমেটিক্যালি, সাকসেস মানে স্বাভাবিকভাবেই চলে আসে। কী হবে? এটা ফলস। আচ্ছা, গ্রামারে চলে আসবো। 4 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব। দ্য ট্রেন ড্যাশ বিফোর দ্য রিচ দ্য স্টেশন, আমরা দেখতে পাচ্ছি রিচড রয়েছে পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা হ্যাড লেফট হবে, এবং এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের এটা খুব সুন্দর উদাহরণ অ্যাকচুয়ালি। 2 দাগ দেখো, হোয়ার আর ইউ গোয়িং নাও, যেহেতু নাও রয়েছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তাহলে আর গোয়িং এখানে হবে। আচ্ছা, বিদাগ দেখো, রাইট দ্য নমিনাল কম্পাউন্ডস অফ দ্য ফলোয়িং। তো আ গেট মেড অফ আয়রন কী হবে? আয়রন গেট। আর গার্ড টু প্রোটেক্ট আ পার্সন কী হবে? বডি গার্ড। তো সিদাগ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন ব্র্যাকেটস। তো দেখো, শি ইজ দ্য ড্যাশ গার্ল ইন হার ক্লাস, দেখো দা রয়েছে যেহেতু তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে, তাহলে মোস্ট ইন্টেলিজেন্ট হবে উত্তর। 2 দাগ দেখো, দ্য পেন ইজ ড্যাশ দেন রয়েছে, তাহলে দেন মানে কি? মানে কম্পারেটিভ হবে, তাহলে মাইটিয়ার হবে উত্তর। এবার ডি দাগ দেখো, ফাইন্ড দ্য আউট ওয়ার্ডস, তো আনসিন থেকে ওয়ার্ড লিখতে হবে। অ্যাচিভ কী হবে? গেট, মানে অর্জন করা, আর প্রাইস কী হবে? রিওয়ার্ড। আচ্ছা, এখানে আমাদের লাস্টে বলা হয়েছে যে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস। তো অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড কী হবে? হি ফেল্ট অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়ার পরে সে পাখির মতো মুক্ত অনুভব করলো। আর রোটেন ফ্রুটস মানে পচা ফল আর কি, রাম অলওয়েজ অ্যাভয়েডস রোটেন ফ্রুটস, রাম সবসময় পচা ফল এড়িয়ে চলে। তো ঠিক আছে, আমরা পরে স্কুলে চলে আসবো। এখানে ফালাকাটা গার্লস হাই স্কুল 9 নম্বর স্কুল। তো এখানে কিন্তু স্টোরি অফ প্রজারপাইন থেকে সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রজারপাইন হ্যাড ইটেন ড্যাশ পমগ্রানেট সিডস কী হবে? 6। আচ্ছা, 2 দাগ, ফর 6 months এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার কী হবে? মাদার, প্রত্যেক 6 মাসে বছরে প্রত্যেক 6 মাস অন্তর কি তার মায়ের কাছে ফিরে আসতো। তো 3 দাগ দেখো, দ্য ট্রিজ উড শেড দেয়ার কী হবে? লিভস। কেমন? এবার বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য আর্থ টু কী হবে? উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি। 2 দাগ দেখো, দ্য ফ্লাওয়ার্স উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড দ্য, বলে তারপর মানে এইটুকুর মধ্যে এই পুরোটা লিখতে হবে কিন্তু, এই যে আনটিল দে হার্ড দ্য। তো এরপরে আমরা দেখে নেব কবিতার প্রশ্ন। এখানে ভ্যাগাবন্ড দেওয়া রয়েছে। তো এ দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ডাজ দ্য ভ্যাগাবন্ড ডিপ হিজ ব্রেড, কোথায় ডোবায় তার রুটি, কোথায় চোবায়? দ্য ভ্যাগাবন্ড ডিপস হিজ ব্রেড ইন দ্য রিভার ওয়াটার, নদীর জলে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রিভার। 2 দাগ, হোয়াই ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট হিজ বেড ইন দ্য বুশ, বলছে কেন ভ্যাগাবন্ড ঝোপঝাড়ে তার বিছানা চান। তো কী হবে? দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস হিজ বেড ইন দ্য বুশ বিকজ হি ওয়ান্টস টু সি দ্য স্টার্স, তো সে কিনা তারা দেখতে চায় আকাশের। ট্রু ফলসে চলে আসবো। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য বাইওয়ে বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, ভ্যাগাবন্ড চাই যে পায়ে চলার রাস্তাটা তার থেকে যেন অনেক দূরে থাকে, ফার অ্যাওয়ে। তো কী হবে? ফলস। আচ্ছা, এখানে 2 দাগ, জলি হেভেন রেফার্স টু দ্য ব্রাইট সানি অ্যান্ড ক্লিয়ার স্কাই। জলি হেভেন মানে হচ্ছে পরিষ্কার, মানে উজ্জ্বল, রৌদ্রোজ্জ্বল, আর হচ্ছে পরিষ্কার আকাশ। তো এটা ট্রু হবে, এটাই হবে উত্তর। আচ্ছা,
আমরা আনসিনের প্রশ্নে চলে আসবো। দেখো, রিড দ্য প্যাসেজ। দ্য পঞ্চতন্ত্র ইজ রিটেন ইন দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় লেখা, অ্যান্ড ইটস অথরশিপ ইজ অ্যাট্রিবিউটেড টু বিষ্ণু শর্মা, এবং এর যে লেখক পরিচয় সেটা বিষ্ণু শর্মাকে দেওয়া হয়। তো পঞ্চতন্ত্র ইজ অ্যান অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কালেকশন অফ ইন্টিগ্রেটেড অ্যানিম্যাল ফেবলস। তো পঞ্চতন্ত্র হচ্ছে প্রাচীন ভারতীয় মানে সংকলন আর কি, মানে মানে সম্বন্ধীয় প্রাণীদের যে উপকথা আর কি সেগুলো। পঞ্চতন্ত্র কেম ফ্রম 2 words, পঞ্চ অ্যান্ড তন্ত্র, 5 আর চ্যাপ্টার্স। তো এটার থেকে কিন্তু পঞ্চতন্ত্র কথাটা এসেছে। ইট ইজ বিলিভ দ্যাট পঞ্চতন্ত্র ওয়াজ কম্পোজড, এটা মনে করা হয় যে পঞ্চতন্ত্র লেখা হয়েছিল টু টিচ দ্য গ্রেট জেনারেল কন্ডাক্ট, সাধারণ যে আচার আচরণ এটাকে শেখানোর জন্যে, টু দ্য 3 sons অফ কিং অমরা শক্তি। তো রাজা অমর শক্তির ছেলেদের শেখানোর জন্যে কিন্তু ওই বিষ্ণু শর্মা তিনি এটা লিখেছিলেন। তো এবার দেখো, দ্য স্টোরিজ অফ পঞ্চতন্ত্র আর ডিভাইডেড ইন্টু 5 parts। তো পঞ্চতন্ত্রর গল্পগুলোকে 5টা ভাগে ভাগ করা যায়। তারা কি, সেগুলো কি কি? মিত্র লাভা, যেটা গেইনিং ফ্রেন্ডস, মিত্র বেদা, ডিজরেন্স এবং ফ্রেন্ডস, লব্ধ প্রণাসম, কি লস অফ হোয়াট ওয়াজ অ্যাটেইনড। আচ্ছা, 4 নম্বর কি? অপরীক্ষিতা কারকম, তো অ্যাক্টিং উইথ থিঙ্কিং। আর কি? কাকলোকিয়াম, তো স্টোরি অফ ক্রোজ অ্যান্ড আউলস। তো এই 5টা হচ্ছে ভাগ। পঞ্চতন্ত্র ইজ ট্রান্সলেটেড ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজেস, অনেক ভাষায় কিন্তু ভাষান্তর করা হয়েছে, যেরকম পার্সিয়ান, তেলুগু, হিন্দি, আরবি, ইংরেজি এইসব, অ্যান্ড মেনি মোর, এবং আরও অনেক ভাষায় করা হয়েছে। ইন ইন্ডিয়া পঞ্চতন্ত্র ইজ অলসো নোন অ্যাজ নীতিশাস্ত্র। তো ভারতবর্ষে পঞ্চতন্ত্র কিন্তু নীতিশাস্ত্র হিসেবে পরিচিত। ইট মিনস দ্য ওয়াইজ কন্ডাক্ট অফ লাইফ, এটা মানে হচ্ছে জীবনের যে বুদ্ধিমান আচার আচরণ সেই ব্যাপারটা আর কি। তো 4 দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। 1 দাগ, হোয়াই ওয়াজ পঞ্চতন্ত্র কম্পোজড, পঞ্চতন্ত্র কেন লেখা হয়েছিল? কী হবে? পঞ্চতন্ত্র ওয়াজ কম্পোজড টু টিচ দ্য জেনারেল কন্ডাক্ট টু দ্য 3 sons অফ কিং অমরা শক্তি। এখানে একটু ভুল হয়েছে বন্ধুরা, এখানে একটা এ হবে, অমরা শক্তি হবে উত্তর। তো ঠিক আছে, এবার 2 দাগ, হোয়াট ইজ দ্য মিনিং অফ নীতিশাস্ত্র? কী হবে? নীতিশাস্ত্র মিনস দ্য ওয়াইজ কন্ডাক্ট অফ লাইফ, ওয়াইজ কন্ডাক্ট অফ লাইফ। চলে আসবো আমরা পরের প্রশ্ন। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। পঞ্চতন্ত্র ইজ ট্রান্সলেটেড ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজেস সাচ অ্যাজ, কী হবে? পার্সিয়ান, তেলুগু, হিন্দি, আরবিক, ইংলিশ এটসেট্রা। আচ্ছা, পঞ্চতন্ত্রম ইজ অ্যান, কী হবে? অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কালেকশন অফ ইন্টার রিলেটেড অ্যানিম্যাল ফেবলস। তো সি দাগ দেখো, ট্রু ফলস, দ্য টাইটেল পঞ্চতন্ত্র কেম ফ্রম 5 words। কী হবে? ফলস, মোটেও না, 2টো ওয়ার্ড থেকে এসেছে, এটা হচ্ছে পঞ্চ, একটা তন্ত্র, 5 and chapters। আচ্ছা, 2 দাগ দেখো, কাকলোকিয়াম ইজ দ্য স্টোরি অফ ক্রাউজ অ্যান্ড আউলস, কী হবে? ট্রু হবে। আচ্ছা, গ্রামার ভোকাবুলারিতে চলে আসবো। সাফিসিয়েন্টের সাফিক্স প্রিফিক্স, তো কী হবে? ইনসাফিসিয়েন্ট। আচ্ছা, 2 দাগ, মেক সেন্টেন্স উইথ দ্য পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য বিগিন। তো দ্য বয়েজ হ্যাড বিগান, পাস্ট পার্টিসিপল বলেছে, পাস্ট পারফেক্ট বলেছে, তাহলে হ্যাড বিগান ক্রিকেট বিফোর দ্য রেইন কেম, বৃষ্টি আসার আগে তারা খেলা শুরু করেছিল। তো 3 দাগ দেখো, মেরিকম ড্যাশ ব্রোঞ্জ মেডেল ইন দ্য লন্ডন অলিম্পিক্স। তো এটা কিন্তু হয়ে গেছে, পাস্টের ঘটনা, তো এই ক্ষেত্রে আমাদের 1 লিখতে হয়, মানে পাস্ট লিখতে হয়। তো 4 দাগ, 1 ড্যাশ গো ফর সুইমিং হোয়েন দ্য সি ইজ রাফ। তো আমাদের এখানে নেগেটিভ মোডাল বলেছে, তাই শুড নট হবে উত্তর। 5 দাগ দেখো, আই র্যান প্রিটি ফার ইয়েস্টারডে বাট আই র্যান ইভেন ড্যাশ টুডে। বলছে আমি গতকাল সুন্দর দৌড়েছিলাম, কিন্তু আজকে আমাদের কি ফার্দার হবে, আর বেশি সুন্দর দৌড়ানো হয়েছিল। তো এরপর আমরা চলে আসবো 8 দাগে, বি দাগে, রাইট ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তো স্টোরি টিচিং মোরাল লেসন্স উইথ অ্যানিমালস অ্যান্ড ক্যারেক্টার্স। তো পশু প্রাণী বা বিভিন্ন চরিত্র দিয়ে যখন মানে মানবিক মূল্যবোধ বোঝানো হয়, তো কীভাবে ফেবল হবে এটা। আর কনভার্টেড অর ট্রান্সক্রাইবড কী হবে? ট্রান্সলেটেড, ভাষান্তর করা। তো আজকে লাস্ট স্কুলে আমরা চলে আসবো, হুগলি কলেজিয়েট স্কুল। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আঙ্কেল বাজার থেকে নেওয়া হয়েছে। তো প্রশ্নে চলে আসবো, কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। দ্য থিং হুইচ উড হ্যাভ কাম ফ্রম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ কী হবে? আ পিকচার।
2 দাগ দেখো আঙ্কেল পজার উড আস্ক দ্য গার্ল কী হবে ফর 6 পেন ওয়ার্থ অফ নেইলস, 6 পেনি মূল্যের। আঙ্কেল পজার উড টেক অফ হিস কী হবে কোট অ্যান্ড বিগিন। তো শুধু কোট লিখলেও কিন্তু এখানে হবে, এখানে যদি শুধু কোট লেখা হয় তাহলেও কিন্তু হবে, কেমন? আচ্ছা, এরপর আমরা কবিতা প্রশ্নে চলে আসবো। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, মানে ভ্যাগাবন্ড থেকে নেওয়া। তো এখানে এক্সপ্লেইন দ্য মিনিং অফ জলি হেভেন। জলি হেভেন মিনস দ্য ব্রাইট সানি অ্যান্ড ক্লিয়ার স্কাই, এটা কিন্তু উত্তর হবে। 2 দাগ দেখো হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, কোন ধরনের জীবন চাই। তো এই প্রশ্ন কিন্তু তোমার বইয়ের থেকে নেওয়া। তো উত্তর হবে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির একেবারে মানে সংস্পর্শে যেরকম সেরকম জায়গায়, তো সেরকম জীবন সে চায় ভ্যাগাবন্ড, ভবঘুরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আনসিন নেওয়া হয়েছে, একদমই সহজ। তো আমি একটু মানে করে দেবো। দেয়ার ওয়াজ এ ভেরি রিচ ম্যান, একটা খুব ধনী লোক ছিলেন। হি কেপ্ট এ প্যারট, তার একটা তোতা পাখি ছিল। দ্য বার্ড কুড স্পিক, তোতা পাখিটা কথা বলতে পারতো। হোয়েন এভার এ গেস্ট কেম, যখনই একটা অতিথি আসতো। ইট উড আর্জ দ্য সার্ভেন্টস টু সার্ভ টি, এটা কিন্তু চাকরদের বা যারা মানে কাজের লোক আর কি তাদেরকে চা দিতে বলতো আর কি। তারপর দেখো ইট এক্সচেঞ্জ দ্য ফিউ ওয়ার্ডস অফ গ্রিটিং উইথ দ্য গেস্ট, তো এটা কিন্তু ওই অতিথির সঙ্গে দু একটা মানে অভিনন্দনমূলক বা অভিবাদনমূলক কথাও বলতো। দ্য রিচ ম্যান লাভড দ্য প্যারট ভেরি মাচ, তো এই ধনী লোকটা সে কিন্তু এই তোতা পাখিটাকে খুব ভালোবাসতো। এবার দেখো হি কেপ্ট ইন এ কেজ অ্যান্ড টুক গুড কেয়ার অফ ইট, তো সে তাকে একটা খাঁচার মধ্যে রেখেছিল এবং তার খুব যত্ন নিত। ওয়ান্স দ্য রিচ ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর অ্যান অফেন্স, একদা এই ধনী ব্যক্তিটার মানে জেলে যেতে হয়েছিল একটা দোষের কারণে, ভুলের কারণে। আফটার 6 মান্থস, 6 মাস পরে হি কেম ব্যাক হোম, সে আবার বাড়িতে ফিরে আসলো। হি সেড টু দ্য প্যারট, সে তোতা পাখিটাকে বলল, আই সাফার্ড ইন প্রিজন ফর 6 মান্থস, আমি এই জেলখানার মধ্যে 6 মাস আমি মানে কষ্টে ছিলাম। হাউ ডু ইউ ফিল, তোমার কেমন অনুভব আর কি, এই ব্যাপারে তোমার কি মতামত? দ্য প্যারট রিপ্লাইড, মানে তোতা পাখির উত্তর দিল, আই হ্যাভ বিন ইন দিস কেস ফর 2 ইয়ার্স, আমি তো এই খাঁচার মধ্যে 2 বছর ধরে রয়েছি। আই ডোন্ট নো হোয়াট ফ্রিডম ইজ, আমি তো জানি না যে স্বাধীনতা কী জিনিস। দ্য রিচ ম্যান ফেল্ড ফর দ্য বার্ড, ধনী ব্যক্তিটা তার পাখির জন্য করুণা হলো। হি সেট ইট ফ্রি, সেটাকে মুক্ত করে দিল। তো আমাদের ট্রু ফলস দেখে নেবো। দ্য রিচ ম্যান নেগলেক্টেড দ্য প্যারট, সবসময় পাখিটাকে উপেক্ষা করে চলতো, গুরুত্ব দিত না। কী হবে? ফলস হবে, কারণ তিনি খুব ভালোবাসতেন। 2 দাগ দেখো দ্য বার্ড ওয়াজ কেপ্ট ইন দ্য কেজ ফর 6 মান্থস, পাখিটাকে কিনা খাঁচার মধ্যে 6 মাস রাখা হয়েছিল, একদমই ফলস, কারণ লোকটিকে রাখা হয়েছিল আর পাখিটাকে 2 বছর রাখা হয়েছিল। তো এরপর আমরা চলে আসবো পরের প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য প্যারট ডু হোয়েন এ গেস্ট কেম, যখন একটা মানে লোকজন আসতো অতিথি, তখন প্যারটটা কী করতো? হোয়েন এভার আ গেস্ট কেম দ্য প্যারট উড আর্জ দ্য সার্ভেন্টস টু সার্ভ টি, এটা কিন্তু সঠিক। এবার আমরা দেখে নেব হাউ ডু ইউ নো দ্যাট দ্য রিচ ম্যান ফেল্ড ফর দ্য বার্ড, কীভাবে তোমার মনে হয় যে ধনী ব্যক্তিটা পাখির জন্য করুণা হয়েছিল? কীভাবে? দ্য রিচ ম্যান ফেল্ড ফর দ্য বার্ড বিকজ হি সেট ইট ফ্রি, কারণ সেটাকে ছেড়ে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল। এর থেকেই তো বোঝা যায় যে তার পাখির জন্য কষ্ট হয়েছিল সেই 6 মাস এর কথা শোনার পরে। আচ্ছা, 4 দাগ আমরা গ্রামারে চলে আসবো। আওয়ার ইংলিশ টিচার ইজ ড্যাশ নাইস, কীভাবে? রিয়েলি নাইস, কেমন? এখানে কিন্তু রিয়েলি লিখলে ভালো হয়। আচ্ছা, 2 দাগ শি ড্যাশ আর লিটিল হোল ইন দ্য ওয়াল, কী হবে? ফাউন্ড, ফাইন্ডের ফাউন্ড করে দেবো, পাস্ট করে দেবো, পাস্ট ইনডেফিনাইট। 3 দাগ দেখো আই হেল্পড হিম ড্যাশ আই ওয়ান্টেড হিম টু সাকসিড, তো কী হবে? বিকজ, এখানে লিঙ্কার মানে কনজাংশন ইউজ করতে হবে, বিকজ কিন্তু কনজাংশনের কাজ করে। তো 5 দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, তো জেইল কী হয়? প্রিজন হয়, প্রিজন মানে জেল আর কি, সংরক্ষণাগার মানে যেটাকে বলা হয় জেল যেটা আর কি। তো এখানে অ্যান্সার কী হবে? রিপ্লাইড, মানে উত্তর দেওয়া আর কি। সংশোধনাগার, জেলটা সংশোধনাগার বলা হয়, এখন বর্তমানে জেল আর নেই। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্ত। তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও তোমাদের মতামত, ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। এবং তুমি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। তার ফলে কী হবে? এরকম ধরনের তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার আগে পেতে পারবে। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক, ফলো করতে একেবারেই ভুলো না। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণে টাটা।